সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ সুইট, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমানে রাজশাহী মহানগর যুবদলের আওতাধীন একজন সক্রিয় কর্মী। বিগত এক যুগেরও বেশি সময় ধরে রাজপথ আন্দোলন সংগ্রামে বিএনপি ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করেছি। ফলশ্রুতিতে পতিত ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের গণশক্তিতে পরিণত হয়েছে। জুলাই অভ্যুত্থান সহ গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে আমি সারি থেকে অংশগ্রহণ করেছি, তা আপনারা সকলেই জানেন। নির্যাতনের শিকার হয়েছি। 4টিরও অধিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মিথ্যা মামলা আমার বিরুদ্ধে রয়েছে। আমি একটানা 78 দিন মিথ্যা মামলায় জেল জুলুমের শিকার হয়েছি। অর্থনৈতিকভাবে ও পারিবারিকভাবে চরম হেনস্থা ও অবহেলার শিকার হয়েছি। ছাত্র জনতার যৌথ গণভ্যুত্থানে সকলের মতো আমিও সম্মুখ সারি থেকে পতিত হাসিনা সরকারের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করি এবং সরকার পতনের পরও ছাত্র আন্দোলনে এবং বিগত সময়ে জুলুম নির্যাতনকারী, গুলিবর্ষণকারী, হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে সামাজিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করি। পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিভিন্নভাবে তাদেরকে তথ্য দিয়ে সহায়তা করে আসছি। আওয়ামী লীগের যারা জুলুম নির্যাতনকারী, অন্যায়কারী, তাদের বিরুদ্ধে আমার অবস্থানের কারণে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে এজেন্টদের আমি শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্ন মামলার আসামিদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করে তাদের বিভাজন হয়েছি। কিছুদিন ধরে লক্ষ্য করছি কথিত কিছু সাংবাদিক নামধারী ব্যক্তি আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে, ব্যক্তিগতভাবে সুনাম ও সামাজিক ভাবমুক্তি পূর্ণ করতে বিকৃত তথ্য সমেত সংবাদ প্রকাশ সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। আমার বিরুদ্ধে চাঁদাবাজি নামক ভয়ঙ্কর দায়ভার চাপানো হয় উদ্দেশ্যপ্রণীতভাবে। আমার বিরুদ্ধে এখানে একটা নিউজ আছে অনলাইনে, সকালের বুলেটিন। আমি আগেই বলেছি যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি। আমি তাদের চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছি রথের মেলায়। সে চাঁদাবাজি যাদের বিরুদ্ধে নিউজ হয়েছে, এই যে বুদ্ধু, সে আলতুর ভাইস্তা বুদ্ধু, এবং আলতু হলো 5 আগস্টের আমাদের যে ছাত্র জনতার উপর হামলা হয়, সেই হামলায় সে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে গুলি করেছে। এই যে তার ফুটেজ। আমার প্রশ্ন এখানে যে আমি তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি। আমার বিরুদ্ধে সকালের বুলেটিন থেকে যে নিউজটা করা হয়, সেখানে সাংবাদিক একটা লাইন লিখেছে, সেটা হলো সুইটের নাম চাঁদাবাজির সাথে জড়ানোর খবর ছড়িয়ে পড়লে তিনি নিজের নাম আড়াল করতে নানা কৌশল গ্রহণ করেন। অভিযোগ রয়েছে সুবিধাবাদী কয়েকজন সাংবাদিকের মাধ্যমে তথ্য প্রমাণ ছাড়াই আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে। আমার প্রশ্ন, আমি আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, কিন্তু এই সাংবাদিক আওয়ামী লীগের পক্ষে হয়ে আমার অবস্থান নিয়ে আমার বিরুদ্ধে সে ফেক নিউজ করছে। এটা হলো তারই পোর্টালের, সে যে নিউজ করছে তারই এটা প্রিন্ট ছবি, এবং যে আমি এখানে দাগ দিয়ে দিয়েছি যে সেই অংশটাতে সে স্বীকার করেছে যে আওয়ামী লীগের পক্ষে আমার বিরুদ্ধে সে নিউজ করছে। কিছুদিন ধরে লক্ষ্য করছি কথিত সাংবাদিক নামধারী ব্যক্তি আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ব্যক্তিগত সুনাম ও সামাজিক ভাবমুক্তি ক্ষুণ্ণ করতে বিকৃত তথ্য সমেত সংবাদ প্রকাশ ও বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। আমার বিরুদ্ধে চাঁদাবাজি নামক ভয়ঙ্কর অপরাধের দায়ভার চাপানো হয় উদ্দেশ্যপ্রণীতভাবে। আমি আপনাদের মাধ্যমে আজকে উপস্থিত হয়ে চ্যালেঞ্জ করে জানাতে চাই, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা মহল আমার বিরুদ্ধে আনিত যে কোনো অভিযোগের তথ্য প্রমাণ যেন আমার সামনে হাজির করে। তথ্য প্রমাণ, শুধুমাত্র অনুমান ভিত্তিক সংবাদ বা তথ্য পরিবেশন করে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব, কিন্তু সত্য লুকানো সম্ভব নয়। আমার বিরুদ্ধে চাঁদাবাজি বা অন্য কোনো অভিযোগ প্রমাণিত হলে আমি যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত। চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়ে আমার বড় অপরাধ।
চিহ্নিত চাঁদাবাজদের কোনো দল নেই, কোনো ঠিকানা নেই। চাঁদাবাজদের পুনর্বাসনকে বাধা দেওয়ায়, তাদের অবৈধ কাজকে প্রতিহত করায় আমি আজকে অনলাইন মিডিয়া ট্রায়ালের শিকার। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, যদি আমি সত্যই চাঁদাবাজি করে থাকি তাহলে আমার বিরুদ্ধে চাঁদাবাজির শিকার কোনো ব্যক্তি বা মহল প্রকাশ্যে এসে আমার বিরুদ্ধে অভিযোগ করলো না কেন, বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করলো না কেন, এই সংক্রান্ত কোনো মামলা হলো না কেন? আমার বিরুদ্ধে অপপ্রচারকারীদের কাছে আমি জানতে চাই, আমি কখন কার কাছ থেকে কত টাকা দাবি করেছি। যারা আমার বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অভিযোগ এনেছেন, আশা করি তারা এগুলোর সুদূর উত্তর দিবেন। বিভিন্ন শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি কোনো চাঁদাবাজি অভিযোগ পাওয়া মাত্রই দলীয় অবস্থান থেকে তা প্রতিহত করি। দলীয় দায়িত্বশীল নেতাকর্মীকে নিয়ে সেখানে মাইকিং করে প্রচারণা চালাই, যেন কোনো ব্যক্তি বা দলের নাম ব্যবহার করে কেউ কোনো অবৈধ সুযোগ না নিতে পারে। যেটা আমার ফেসবুক লাইভে আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সেখানে আমার অংশগ্রহণ রয়েছে। এমন অবস্থায় থেকে চাঁদাবাজি বা অবৈধ সুযোগ সুবিধা নেওয়ার কোনো সুযোগ নেই। আমি ও আমার বাবা একজন প্রতিষ্ঠিত পুস্তক ব্যবসায়ী। আমাদের দোকানের নাম ছাত্র বন্ধু লাইব্রেরি, সোনাদিঘির মোড়ে। এটা আমাদের নিজস্ব দোকান। পারিবারিকভাবে আমরা আর্থিকভাবে সচ্ছল। সুতরাং চাঁদাবাজির মতো হারাম টাকার প্রতি আমার কোনো লোভ লালসা নেই, বরং ঘৃণা আছে। আমি দৈনিক সকালের বুলেটিন